ভাই যখন আপনারা এই ভিডিওটা দেখতেছেন ততক্ষণে বাংলাদেশে S25 আলট্রা আসার প্ল্যান চলতেছে। ব্যবসায়ীরা অলরেডি তো অর্ডার দিয়ে ফেলছে। তো এর মধ্যে দেখবেন যে এটা S25 আলট্রার আলোচনায় পিছনে পড়ে যাবে এবং এমনটা প্রতি বছরই হয়ে থাকে। শুধু যে এবারই হচ্ছে তা কিন্তু নয়। এখন যেমন S25 আলট্রা নিয়ে সবাই লাফালাফি করি, আমরা S23 আলট্রার কথা কিন্তু ভুলে গেছি। কিন্তু তার মানে এই নয় যে S23 আলট্রা ফোনটা কিন্তু এখনো খারাপ। S24 আলট্রা এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে আপনি অ্যান্ড্রয়েডের সবথেকে বেস্ট এবং লেটেস্ট বা গ্রেটেস্ট ফোন যদি পেতে চান তাহলে এটাই আসলে সাজেস্ট করতে হয়। তো যেহেতু অলরেডি S25 আলট্রা রিলিজ হয়ে গেছে, তাহলে আপনাদের এই সময় আসলে S24 আলট্রা কেনা ঠিক হবে কিনা, পারচেজ ডিসিশনটা আসলে কেমন হওয়া উচিত, আর এই ফোনটা কি অবস্থায় আছে, ক্লিয়ার গাইডেন্স আপনারা পেয়ে যাবেন। তাহলে এখন যদি একদম লাখ টাকার উপরে একটা বাজেট নিয়ে অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান বা অ্যান্ড্রয়েডের বেস্ট ডিভাইসটা কিনতে চান, হয়তোবা একটা ভালো ডিসিশন আপনারা নিতে পারবেন, কিছু টাকা হইলেও সেভ হবে। আচ্ছা, প্রথমে একটু বেচা বিক্রি করে নিয়ে এই ফোনটা যদি আপনারা এখন কিনতে চান বা S25 আলট্রাও যদি কিনতে চান, ডেফিনেটলি এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। বসুন্ধরা সিটিতে তাদের ফিজিক্যাল শপ আছে। যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার করেও কিন্তু প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। ফার্স্ট অফ অল S24 আলট্রার ভালো দিকগুলো আগে বলি। সেটা হলো যে এটাতে 7 বছরের সফটওয়্যার সাপোর্ট পাবেন, অর্থাৎ আরো লম্বা সময় ধরে এটা আপনি মেজর ওএস আপগ্রেড পেয়ে যাচ্ছেন। এখানে এআই এর ফিচারগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে এটা যে ডিজাইনটা আছে সেটা কিন্তু একদম জেনারেশনাল আপগ্রেডের জন্য অনেক চেঞ্জ হয়ে গেছে, এটা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে তা কিন্তু নয়। সো ডিজাইনের দিক থেকে বললে এটা ডেফিনেটলি খুবই আইডেন্টিক্যাল লুকিং একটা ফোন, এবং আমার মনে হয় যে যারা আলট্রা সিরিজের ফোন পছন্দ করেন তাদের স্টিল এটা ভালো লাগবে। এবং এই ফোনটাতে কিন্তু টাইটানিয়ামের ফ্রেম রয়েছে, সামনে পিছনে গরিলা গ্লাস রয়েছে। সো বিল্ড কোয়ালিটিতে এখনো কিন্তু এটা পুরাতন হয়ে যায়নি। ডিসপ্লের এক্সপিরিয়েন্স যা আছে এখনো কিন্তু সেম লেভেলের এক্সপিরিয়েন্স পাচ্ছেন। বেস্ট কোয়ালিটির একটা ডিসপ্লে এটাতে কিন্তু রয়েছে। ব্যাটারি এক্সপিরিয়েন্স এখনো খুবই ভালো, দুর্দান্ত লেভেলের ব্যাটারি ব্যাকআপ এটাতে আপনি পাবেন। আরেকটা জিনিস হচ্ছে যে এটার যে ক্যামেরার এক্সপিরিয়েন্স আছে, একটা স্মার্টফোন ব্যবহার করলে আমাদের যেসব ক্যামেরার ফিচারগুলো দরকার তার সবই এর মধ্যে আছে। একদম আলট্রা ওয়াইড থেকে শুরু করে 100x পর্যন্ত জুম করে এটা দিয়ে আপনি ছবি তুলতে পারতেছেন। পোর্ট্রেট তুলতে গেলে 3x 5x এর মতো একদম ডিএসএলআর লুকিং টাইট ফোকাল লেন্থে পোর্ট্রেট আপনি তুলতে পারতেছেন। সো ইনসেইন লেভেলের একটা ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স স্টিল এই 1 বছরের পুরাতন ফোন থেকে আপনি 2025 সালে পেয়ে যাচ্ছেন। এবং এখানে 4K ভিডিও করতে পারতেছেন, সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড ব্লার করে একদম টপ নচ লেভেলের ভিডিও। 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন। 4K সিমলেসলি জুম করে করে খুবই স্টেবল ভিডিও করতে পারবেন যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান এবং কন্টেন্টটা এখানেই এডিট করে ফেলতে চান, অর্থাৎ স্মার্টফোন দিয়ে। তার জন্য কিন্তু এখানে অলরেডি 8 Gen 3 পাওয়ারফুল প্রসেসর কিন্তু রয়েছে, এবং এই প্রসেসরটা আরো 3-4 বছর 5 বছর ধরে চালাইলেও স্লো মনে হবে না, বিকজ এর সাথে কিন্তু UFS 4.0 স্টোরেজ রয়েছে, 12GB র্যাম পেয়ার করতেছে। আমার কাছে মনে হয় যে 99% মানুষের জন্য এইটা পারফরমেন্সের দিক থেকে, ক্যামেরার দিক থেকে স্টিল ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস, যদিও S25 আলট্রা অলরেডি মার্কেটে চলে এসেছে। এবং এই ফোনটা এখন কিনলে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যখনই কোনো ফোন রিলিজ হয়, বাংলাদেশে নতুন নতুন আসে, তখন সেইটা আকাশচুম্বী দাম হয়ে যায়। এবং S25 আলট্রা যখন বাংলাদেশে আসবে তখন দেখবেন যে 1.5 লাখ 2 লাখ পর্যন্ত দাম হয়ে যাবে। তো সেই জায়গায় S24 আলট্রার কিন্তু দাম খানিকটা কমে যাবে, বিকজ এইটার আলোচনা অতটা থাকবে না এবং বিভিন্ন জায়গায় দেখবেন যে অফারে এটা পেয়ে যাচ্ছেন। এখন বছরে বছরে যেমন ফোন রিলিজ হচ্ছে, প্রতি মাসে মাসে ফোন রিলিজ হচ্ছে, ফোন তো অত আসলে আপডেট করার প্রয়োজন হয় না। তো সেই হিসেবে আপনি যদি একটা ভালো ডিল পেয়ে যান তাহলে কিন্তু স্টিল S24 আলট্রাটা একটা ভালো জিনিস। হ্যাঁ, স্যামসাং এর গ্রিন লাইনের ইস্যুস দেখা যায়, যেমন এখন S22 সিরিজে হচ্ছে। তো সেই দিক থেকে যদি আপনি লাইক 2-3 বছর পরে বা 4 বছর পরে যে আমরা দেখতেছি যে গ্রিন লাইন পড়তেছে, সেই হিসেবে কিন্তু আরো কয়েক বছর এটা খুব ভালোভাবে আপনি চালাই ফেলতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু ইউজড মার্কেটেও এখন আপনারা মোটামুটি কম দামে পেয়ে যাবেন, বিকজ যারা আপগ্রেড করবে তারা কিন্তু এটা এক্সচেঞ্জ করে নিবে, তখন কিন্তু এটার একটা ভালো ভ্যালু আপনারা পেয়ে যাবেন। যে কারণে যখন আসলে একটা ফোন রিলিজ হয় তখন তার আগের সিরিজটা একটা ভালো ডিলে কিন্তু পাওয়া যায়। এবং আমার কাছে মনে হয় যদি এখন কেউ আসলে লাখ টাকার কাছাকাছি একটা ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু S24 আলট্রাটা একটা ভালো ডিল হবে, লম্বা সময় ধরে ব্যবহার করা সহ, আপনি যে কোনো ধরনের ইউজার হয়ে থাকেন না কেন। আর যদি মনে করেন যে আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, একদম লেটেস্ট টেকনোলজি আপনার হাতে রাখতে চান, সাথে একটু ফ্লেক্সিবল হইতে চান, তাহলে আপনি ডেফিনেটলি S25 আলট্রাতে যাইতে পারেন। তবে যদি আমি বলি যে ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে আপনি কোনটা কিনবেন, তাহলে 100% আমি বলবো স্টিল এই S24 আলট্রা এখনো কিন্তু ভালো ডিল। সো এখন যারা আসলে S24 আলট্রা অলরেডি ব্যবহার করতেছেন বা S23 আলট্রাও ব্যবহার করতেছেন, তারা S25 আলট্রার জন্য মন খারাপ করেন না। ওইটা এমন কিছু নিয়ে আসেনি যেটা আপনার এইটার থেকে এক্সপিরিয়েন্স ওইটাতে অনেক বেটার করতেছে। আরো 3-4 বছর আপনারা ভালোভাবে চালাইতে পারবেন। এবং এখন যারা ফোন কিনতে চাচ্ছেন তারা S23 আলট্রাও কিনতে পারেন আর S24 আলট্রাও কিনতে পারেন। যারা মূলত একটু সেভ করতে চান টাকা, তাদের জন্য এটা এখন আসলে একটা পারফেক্ট টাইম, ভালো ডিল হবে কেনার জন্য। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।